অনুশীলনী 4 আজকে প্রথম ক্লাস। অনুশীলনীটা ফার্স্টে তোমাদের সামনে একটু তুলে ধরি। এখানে কতগুলা ম্যাথ আছে, অবজেক্টিভ আছে, অবজেক্টিভগুলো একটু আগে সলভ করব। x = 60 ডিগ্রি যদি হয় তাহলে x এর সম্পূরক কোণের অর্ধেকের মান কত? আচ্ছা, আগে সম্পূরক কোণ কত বলো। x যদি 60 হয়, সম্পূরক হচ্ছে 180 - 60, তার মানে 120। তার অর্ধেক কত হবে বলো ভেরা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। চমৎকার। 2 নম্বর অবজেক্টিভ, খুবই ভালো একটা অবজেক্টিভ, মানে মারাত্মক। প্রশ্নটা পড়ো, আমি চিত্র এঁকে বুঝাবো। 3.5, 4.5 আর 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, মানে বাইরের দিকে টাচ করছে। তাহলে কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত যে ত্রিভুজটা হবে তার পরিসীমা কত? আসো আমরা চিত্রটা আঁকি, তাহলে কনসেপ্টটা বুঝতে পারবো। 2 নম্বর অবজেক্টিভ ভেরা, ভালো করে দেখো। একটা ব্যাসার্ধ 3.5, একটা ব্যাসার্ধ 4.5, আর একটা ব্যাসার্ধ 5.5। হ্যাঁ, ভেরা এই তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে। প্রথমে ছোট বৃত্ত, এটার ব্যাসার্ধ 3.5, এইটা, তারপরে সেকেন্ড, এটার ব্যাসার্ধ 4.5, এটা 3.5 হইলে এটাও 3.5, আর এটা হলো বড় বৃত্ত, এটার ব্যাসার্ধ 5.5, এটার ব্যাসার্ধ এটা যদি 4.5 হয়, এটাও 4.5, এটা হলো 5.5। তাহলে বলো ভেরা, এই কেন্দ্র যোগ করে এবিসি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবিসি ত্রিভুজের বাহুগুলো কত কত বলো তো? এবি কত? চিত্র দেখে বলো। এবি কত? 8। এসি কত? 9। বিসি কত? 10। 9। না ভাইয়া, বিসি 10। 10 সরি। 8 যোগ 9 যোগ 10 কত হয়? 8 যোগ 9 যোগ 10 27। তার মানে উত্তর 3। আগেরটার উত্তর খ। বুঝছি সবাই? জি স্যার। ওকে, এই দুটো অবজেক্টিভ 3 আর 4 খুবই ভালো অবজেক্টিভ। এই দুটাও, এগুলো পরীক্ষার জন্য কিন্তু এগুলো দেখে রাখো, কারণ যেগুলো একটু আনকমন সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, সো এইখানে এটা বলছে এটাও 6, এটাও 6, এটা হলো 6√2, এটা হলো লম্ব। এসি আর এডি সমান বলছে। ভেরা, এসি আর এডি যদি সমান হয় তাহলে কি এটাও 6 না ভেরা? সবাই কি বুঝতেছো? এসি যদি 6 হয় তাহলে এডিও 6। আমি জানতে চাই তাহলে সিডি কি 6√2 হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? পিথাগোরাস দিয়ে কিভাবে ভেরা, পিথাগোরাস দাও। 6 স্কয়ার যোগ 6 স্কয়ার রুট করো, এটা হলো 90 ডিগ্রি। এবার তুমি আমাকে বলো, এটাও 6, এটাও 6, প্রশ্নে দেয়া আছে, ভালো করে বুঝো। এটাও 6, তাহলে 6 স্কয়ার আর 6 স্কয়ার যোগ করলে হয় 72, 72 এর রুট করো, 6√2 হয়। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই এরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, আমাকে বলো, এইটাও 6√2, এটাও 6√2, তাহলে এইটা কি ত্রিভুজ? একটা তো সমকোণী, ঠিক আছে। এইটাও 6√2, এইটাও 6√2, আর এটা হলো 12, 6 6 12। এটা আসলে কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ হবে না ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ যদি সমান হয় তাহলে আমাকে জানাও এবিসি কোণের মানটা কত হবে? ক্লাসে কে কে পারবা? এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণ সমান, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। 45 ডিগ্রি। 45 হবে, কারেক্ট। দুইটাই 45 45 হবে, মানে একটা 90। মানে সাপোজ ধরো আমি তোমাদের দুইজনের সাথে পিজা খাইতে গেছি, 180 টাকা দামের পিজা আমি 90 টাকা খায়া ফেলাইছি, আর তোমরা দুইজন সমান সমান খাবা,
তাহলে কত খাবা? 45 করে খাবা না? সবাই কি বুঝতেছো? এডিসি আর এইসি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। একেবারেই সোজা। যারা বলতো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? এডিসি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 6 ইন্টু 6, তার মানে হলো 18। আবার এইসি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? ভালো করে তাকাও, হাফ ইন্টু 6 ইন্টু 6 না? এরা এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এইটা হচ্ছে এই দুইটার বর্গের সমষ্টি, মানে অতিভুজ আর কি। তার মানে দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল 18 18 হবে। তার মানে এই দুইটা ক্ষেত্রফলের অনুপাত কত হবে বলো? 1:1। সবাইকে আমার কথা বুঝতেছো ভেড়া? এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যে 18 এটা বুঝছো? সবাই আমাকে জানো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 6 ইন্টু 6। ক্লাসের সবাই? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে 4 নাম্বার অবজেক্টিভ গেল। অবজেক্টিভ গুলো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। তো এবার আমরা এই চ্যাপ্টার থেকে কতগুলা অঙ্কন আছে, আমরা সেই অঙ্কনগুলো একটু আঁকবো। তার মধ্যে কতগুলা আছে এগুলা তোমরা আসলে মানে ইতেও আঁকছো, আমি কি বলবো, জেনারেল ম্যাথও আঁকছো। তো আমরা সহজগুলা দিয়ে আগে স্টার্ট করি। তার আগে আমি আজকে যে একটা অবজেক্টিভ করলাম, সবার আগে এই অবজেক্টিভটার কোশ্চেনটা একটু সলভ করে দিতে চাই। 15 নাম্বার। এটা খুব সুন্দর একটা অঙ্ক, ভালো করে শোনো। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট 3টা বৃত্ত আঁকো যেন তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। মাত্র দেখলাম না এরকম একটা চিত্র? ক্লাসের সবাই ভাইয়ারা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? মানে 3টা ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত আছে যারা পরস্পরকে বহিঃস্পর্শ করে, মানে বাইরের দিক থেকে টাচ করে। তো তোমাদের কাছে যদি ভাইয়ারা এই মুহূর্তে জ্যামিতি বক্স থাকে, তাহলে তোমরা নিয়ে স্টার্ট করো, মানে আমার সাথে সাথে আঁকো। আমি অঙ্কনের বিবরণ গুলো বলে দিই। 15 নাম্বার থেকে স্টার্ট করছি। এই চিত্রটাই আঁকবো। ভাইয়ারা একটা বাহু নিবা, 3 4 5 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটারের মধ্যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এ বি সি আবার এ। আমি তোমাদের জন্য হেল্প করি। এটা হলো 3 সেন্টিমিটার, এটা হলো 4 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, এটা আবার 3 সেন্টিমিটার। এরা এমন ভাবে কেন নিছি সেটা আমি তোমাকে এখনই বুঝাবো। তার আগে তোমরা সবাই একটু মোট 15 সেন্টিমিটার একটা রেখা নিবা, যার মধ্যে প্রথমে 3 সেন্টিমিটার একটা দাগ কাটবা, তারপরে 4-এ, তারপরে 5, তাহলে বাকি থাকে আর 3। এইভাবে নেওয়ার কারণটা এখনই বলতেছি, তোমরা আগে এই চিত্রটুকু এতটুকু এঁকে নাও। এবার এরা ভালো করে শুন, আমাকে 3টা বৃত্ত আঁকতে হবে। মানে বেসিক্যালি এই যে 3 4 5 বলছি, এই 3টা আসলে 3টা ব্যাসার্ধ। তো এই 3টা ব্যাসার্ধের আমাকে বৃত্ত 3টা আঁকতে হবে। তুমি কিন্তু পরীক্ষার সময় সেন্টিমিটার গুলা মেনশন করবা না। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে তুমি নিছো 3 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার তো তোমাকে বলে নাই। তো তুমি পরীক্ষার সময় সেটা মেনশন করবা না। আমার কথা ভালো মতো বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার মোটামুটি খাতার মাঝখানে, খাতার একদম মিডলে একটা রশ্মি নাও। যেখান থেকে তুমি, এটা ধরো এ, 7 সেন্টিমিটার কেটে নাও। এই যে এ প্লাস বি, 7 সেন্টিমিটার বলবা না, এ প্লাস বি কেটে নিচ্ছি। এবার এখান থেকে 9 সেন্টিমিটার কাটো। মানে এই বি থেকে বি প্লাস সি কত হয়? 9 সেন্টিমিটার না? 9 সেন্টিমিটার কাটো।
আর এইখান থেকে তুমি 8 সেন্টিমিটার কাটো। তার মানে এইটা হলো a প্লাস বি, এটা হচ্ছে বি প্লাস সি, আর এটা হচ্ছে a প্লাস সি। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? আমি আবার বলতেছি, যে কোনো একটা রশ্মি নিবা এডি, এবার এডি থেকে a প্লাস বি এর সমান করে, মানে 7 সেন্টিমিটারের সমান করে এটা কেটে নাও। তারপরে বি বিন্দু থেকে একই পাশে, এ বি এর একই পাশে উপরে বি প্লাস সি আর এদিকে এ প্লাস সি, বৃত্তচাপ কেটে নাও। সবাই কি আমার কথা বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এইবার ভেরা, আমি কিন্তু এই জিনিসগুলা এখানে লিখবা না, ফার্স্ট আগে বৃত্ত এঁকে নিবা। এখানে তাহলে 3 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্ত আঁকবা। আমি একটু অন্য কালার দিয়ে আঁকি। মানে ডট ডট দিলাম, কিন্তু পরীক্ষার সময় তুমি ডট ডট দিও, নর্মালি বৃত্ত আঁকবা। আচ্ছা, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত এঁকে ফেলছি। এখানে তুমি 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকবা। ভালো হচ্ছে না, কারণ আমার তো আসলে পারফেক্ট আঁকতেছি না আমি। আর ফাইনালি এটা বড় হয়ে গেছে বেশ। ওকে, আর ফাইনালি ভেরা, এইখান থেকে তুমি এটাতে করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবা, যেটা এই দুটাকে টাচ করে যাবে। এবার শুনো, এতে বসায়া 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবা, বিতে বসায়া 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্ত, আর সিতে বসায়া 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকবা। দেখবা এই বৃত্ত তিনটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তোমাদের মধ্যে কেউ কি কম্পাস দিয়ে আঁকছো? যদি একে থাকো তাহলে দেখবা যে তাদের এটা মিলে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? যদি তোমরা একে থাকো কেউ, ভাই আমি এটার ব্যাখ্যাটা দিই কেন এরকম হলো। এটা 7 কাটছিলাম, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার, তাহলে এটা হলো 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটা 3, তাহলে এটাও 3 সেন্টিমিটার। তাহলে দেখো আমি এটাই কাটছিলাম না, এটা 7, এটা 9, এটা 8। তোমার কি মনে আছে? এখন অনেকেই প্রশ্ন করবা, ভাইয়া আপনি এ বি সি নিছেন বুঝলাম, আবার এ নিছেন কেন? এর কারণ হলো আমি এ প্লাস বি ইজিলি মাপতে পারতেছিলাম, বি প্লাস সি মাপতে পারতেছিলাম, কিন্তু এইটা যদি আমি না আঁকতাম এ, তাহলে সি প্লাস এ আমি কেমনে মাপতাম? সবাই কি আমার কথা বুঝছো যে এটা লাস্টে আবার কেন নিছি? সি প্লাস এ নিতে হবে কেন ভাইয়া? ভাইয়া সি প্লাস এ না নিলে তুমি এই যে এই এসি রেখাটা পাবা কিভাবে? তোমাকে তিনটা বৃত্ত আঁকতে হবে যারা পরস্পরকে বহিস্পর্শ করে, তার মানে প্রত্যেকটা ব্যাসার্ধের যোগফল লাগবে। আজকে এরকম একটা অবজেক্টিভ করাইছি, মনে আছে? সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ। ওকে, তো পরীক্ষার সময় ভেড়া দয়া করে কোনো সেন্টিমিটারের কথা উল্লেখ করবা না, কারণ সেন্টিমিটার তো প্রশ্নে বলে না। এবার আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কিভাবে এই অঙ্কনের বিবরণটা লিখবা। প্রথমে বিশেষ নির্বাচন কি লিখবা শুনো, মনোযোগ দিয়ে, এটা কিন্তু তোমাদের লিখতে হবে পরে। মনে করি
এ কমা বি কমা সি ব্যাসার্ধ বিশিষ্ট ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত আঁকতে হবে যারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। এবারে আসো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি এবি থেকে এ প্লাস বি এর সমান করে এ বি অংশ কেটে দিই। তারপরে বলবা এ ও বি বিন্দুকে কেন্দ্র করে এডি এর একই পাশে যথাক্রমে এ প্লাস সি ও বি প্লাস সি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি সি বিন্দুতে ছেদ করে। তারপরে এ কমা সি বি কমা সি যোগ করব। তারপরে বলবা এ বিন্দুকে কেন্দ্র করে ছোট হাতের এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বি বিন্দুকে কেন্দ্র করে ছোট হাতের বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দ্বিতীয় বৃত্তটি আঁকি এবং সি বিন্দুকে কেন্দ্র করে ছোট হাতের সি এর সমান ব্যাসার্ধ নিয়ে তৃতীয় বৃত্তটি আঁকি। বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। লেখা শেষ। লিখতে পারবা নিজের ভাষায়? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। আপনি লিখে দিবেন না ভাইয়া? ভাই আমি লিখে দিব, তাইলে আমি 2-3টার বেশি করাইতে পারবো না। তুমি রেকর্ডিংটা দেখে লিখে নিতে পারবা না? হ্যাঁ হ্যাঁ পারবো। মানে এই রেকর্ডিংটা তো তোমার কাছে থাকবে। আমি আরেকবার বলতেছি, অঙ্কনের বিবরণ মানে আমি লিখতে যে টাইম লাগবে সেই টাইমে আমি 5 বার বলতে পারবো। তো যাই হোক, আরেকবার বলতেছি, এ বি সি ব্যাসার্ধ বিশিষ্ট ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত আঁকতে হবে যারা পরস্পরকে বহিঃস্পর্শ করে। তারপরে বলবা যে কোনো রেখাংশ এডি হতে, অঙ্কনের বিবরণ, যে কোনো রেখাংশ এডি হতে এ প্লাস বি এর সমান করে এ বি অংশ কেটে নিন বড় হাতের। তারপরে বলবা এ ও বি বিন্দুকে কেন্দ্র করে এডি এর একই পাশে মানে উপরে আর কি এ প্লাস সি আর বি প্লাস সি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি সি বিন্দুতে ছেদ করে এ কমা সি আর বি কমা সি যোগ করে। তারপরে বলবা এ বিন্দুকে কেন্দ্র করে ছোট হাতের এর সমান নিয়ে একটি বৃত্ত আঁকি। বি বিন্দুকে কেন্দ্র করে ছোট হাতের বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দ্বিতীয় বৃত্ত আঁকি এবং সি বিন্দুকে কেন্দ্র করে ছোট হাতের সি এর সমান ব্যাসার্ধ নিয়ে তৃতীয় বৃত্তটি আঁকি। বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। শেষ লেখা। পারবা লিখতে? ধরেছি পারবা? জি। পরের ম্যাথে চলে যাই। হেরা সবাই হেরা 17 নাম্বার সৃজনশীলটা একটু দেখো ভালো করে। হ্যাঁ, সৃজনশীল গুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হইল 5 সেন্টিমিটার আর সমান সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তো প্রথমে প্রশ্ন বলছে যে মানে ত্রিভুজটি আঁকো, আর খতে বলছে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে ভেরা, আমি জানি না তোমাদের হয়তো মনে আছে কিনা যে তোমরা পরিবৃত্ত অঙ্কন কিন্তু ইতে করে আসছো, জেনারেল ম্যাথের 8 অনুশীলনীতে করছো, তারপর আমি দেখাই দিব। তো এবার প্রথমে হলো কতে ত্রিভুজটা আঁকতে হবে। ভূমি হইলো 5 আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6। সতেরোর ক, এটা হলো 5 সেন্টিমিটার, এটা দেয়া আছে, এটা লিখবা সমান সমান বাহুর দৈর্ঘ্য 6। তো এটা কিভাবে আঁকবা? যে কোনো রশ্মি নাও, যে কোনো রশ্মি থেকে 5 সেন্টিমিটার কেটে নাও। এ মানে বি এর সমান করে কেটে নাও। তাহলে এটা সি, হ্যাঁ এটা সি সি দাও, বি এর সমান করে কেটে নিছো 5 সেন্টিমিটার, আর এইখানে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ সমান সমান বাহুর দৈর্ঘ্য।
এই দুইটা হলো 6 6। ভাইয়া এইটা আঁকা তো একদম ইজি, মনে হয় সবাই পারবা, তাই না? আমি কি ঠিক বলছি? আচ্ছা, কেউ কি কম্পাস দিয়ে আঁকতেছো? আমাকে একটু জানাও। এনিওয়ান? ক্লাসের কেউ, নাকি দেখতেছো সবাই? কেউ একজন কষ্ট করলে তাও ভালো হইল, কারণ একটা ইনফরমেশন আমার লাগবে। যে পারফেক্টলি কম্পাস দিয়ে আঁকবা তার জন্যই আসলে ইনফরমেশনটা পাওয়া যাবে। আর তোমাদের মধ্যে কারো কাছে যদি কম্পাস থাকে দয়া করে একটু আঁকো, কম্পাস আর স্কেল। আঁকছো কেউ? কারণ এইটা মানে আঁকলে ক 2 নাম্বার পায়ে গেল, মানে কতে হচ্ছে এই চিত্র আঁকলেই শেষ। হতে হইল এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, আর পরিবৃত্তটা এঁকে আমাকে স্কেল দিয়ে ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে। এই কারণে আমার পারফেক্ট চিত্রটা হইতে হবে। আমি অ্যান্সারটা বলবো, তুমি দেখো আমার সাথে মিলাইতে পারো। কেউ কি আঁকছো? আচ্ছা যাই হোক, মানে আমি লাস্টে অ্যান্সারটা বলে দিব না, তোমরা পারফেক্টলি আইকে নিও। এবারে এটা ক শেষ, খতে তোমাকে কিন্তু আবার ত্রিভুজটা আঁকতে হবে। তো আমি ক ধরে নিলাম শেষ, এবার খ। তো এইটার পরিবৃত্ত আঁকতে হবে, অঙ্কনের বিবরণ দিতে হবে, আর পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। যারা পরিবৃত্ত আঁকার সিস্টেমটা বোধহয় তোমরা জানো, সেটা হলো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁক। সাপোজ এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটা আঁকতেই পারবে। বুঝছি সবাই? ভেড়া একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এবি এর এসি, দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কি আঁকতে পারো? ভেড়া আমাকে একটু জানাও। তোমরা মানে ইয়েস নো না বললে তো আসলে বোঝা মুশকিল। এবি আর এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে পারবা? লম্ব সমদ্বিখণ্ডক বুঝো তো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা, এদিকে একটা, এদিকে একটা, আবার এই বিন্দু থেকে এদিকে একটা, এদিকে একটা, দুইটা বৃত্তচাপ আঁকতে হয়। তারপরে যোগ করে দিলেই সেই রেখাটা প্রদত্ত রেখার উপর লম্ব হবে, আবার তাকে অর্ধেকও করবে। আর বুঝছি তো সবাই নাকি ক্লাসের সবাই? জি স্যার। ওকে, সো এই দুইটা ইসা সাপোজ ও বিন্দুতে মিলিত হইলো। এখন তুমি ও এ যোগ করবা, তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে তুমি যদি একটা বৃত্ত আঁকো, তাহলে দেখবা বৃত্তটা এ বি সি তিনটা বিন্দু দিয়ে যাবে। তার মানে এই বৃত্তটাকে বলা হয় ত্রিভুজের পরিবৃত্ত। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই লম্ব সমদ্বিখণ্ডক দুইটার নাম দাও। আমি অঙ্কনের বিবরণটা বলে দিচ্ছি। অঙ্কনের বিবরণটা হল এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি ও এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে এমএন ও পিকিউ আঁকি, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। মানে আমি প্রথম থেকে বলতেছি, প্রথমে বিশেষ নির্বাচন লিখবা। এবিসি একটি নির্দিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ, এর পরিবৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এটা হলো বিশেষ নির্বাচন। অঙ্কনের বিবরণ কি? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ও এসি বাহু লম্ব সমদ্বিখণ্ডক এমএন ও পিকিউ আঁকি, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও কমা এ যোগ করি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই ত্রিভুজটির পরিবৃত্ত। লিখতে পারবা ভাইয়া? একদম সোজা, জাস্ট 3 লাইন। ক্লাসের সবাই ক্লাসের সবাই আমাকে জানাও যে এটা লিখতে পারবা কি? জি স্যার পারবো। ওকে, এইবার
ভালো করে শোনো, এই বৃত্তটার ব্যাসার্ধ, এখন তোমরা তো আসলে পারফেক্টলি আঁকো নাই কেউ, যাই হোক মানে আমি তোমাদের বলে দিয়েছিলাম অ্যাটলিস্ট একজন আঁকলেও সে বলতে পারতা যে 3 সেন্টিমিটার। 3.3 হবে, 3.3 হওয়ার কথা। পরিমাপের সাহায্যে পাই পরিবৃত্তের ব্যাসার্ধ। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি কেমনে বুঝলেন যে 3.3 সেন্টিমিটার হবে? আসো আমি তোমাকে ক্যালকুলেশনটা বুঝায় দিই। হ্যাঁ, এটা তুমিও যদি এমনি লিখবা, তোমরা কিন্তু পরীক্ষার সময় পরিমাপের সাহায্যে মানে স্কেল দিয়ে পরিমাপ করছি, তো এইটাই লিখে দিবা, তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে না সম্পাদ্যের জন্য। তো আমি তোমাদের হয়তো মনে আছে, আমি জানি না, তোমরা 3.29 পড়ে আসছো, ওইখানে একটা উপপাদ্য ছিল এবি স্কোয়ার ইকুয়াল টু 2r ইন্টু এডি। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাও দেখাচ্ছে সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর যদি পরিবৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে এবি স্কোয়ার হচ্ছে 2r ইন্টু এডি। এডিটা কি ভেড়া বলো? এডিটা হইলো মানে শীর্ষ থেকে ভূমির উপরে লম্ব। তো এডি কেমনে বাইর করবা ভেড়া? এইটা তো 2.5 তাই না ভেড়া? বলো বিসি হচ্ছে 5, তাহলে বিডি কত হবে ক্লাসে সবাই জানাও? 2.5। আর এবি হচ্ছে 6। তাহলে ভেড়া পিথাগোরাস থেকে কেউ একটু কষ্ট করে এডি এর মানটা বলতে পারবা? এডি স্কোয়ার হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, 6 স্কোয়ার মাইনাস 2.5 স্কোয়ার। ভেড়া ক্লাসে কেউ একজন বলো যে এইটা কত হবে? 6.25। রুট 29.75 কত হয় একটু বলো? ক্লাসের কেউ একজন একটু বলো তো ভেড়া কত হয়? 5.45। 5.45। এবার এডি পাইয়া গেছি, এবার এখানে মানটা বসাও। এবি স্কোয়ার, এবি হইলো 6, 6 স্কোয়ার 2r ইন্টু 5.45, তাহলে আর হবে 36/2 ইন্টু 5.45। বলবা ব্যাসার্ধ কত হয় একটু ক্যালকুলেট করে ভাগ করো তো ভাইয়া। 3.3 হয় নাকি দেখো তো এটা? জি ভাইয়া। 3.3। তো ভেড়া এটা হলো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করার রাস্তা, মানে কিন্তু আমরা এইভাবে যাব না, মানে আমাকে সম্পাদ্য এঁকে স্কেলের সাহায্যে পরিমাপ করলেই হবে। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? আমি জাস্ট তোমাকে দেখাইলাম নিয়মটা। এইটা 3.2 চ্যাপ্টারে আছে, আমরা আবার করব। মানে 9-এ যদিও তোমরা 3 করছো, তা আমরা 3 কিন্তু চ্যাপ্টারটা পড়াবো। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই যারা এই জিনিসগুলা পারফেক্টলি এঁকে অবশ্যই আমাকে দেখাবা, মানে নাইলে আসলে হবে না। আর আমার কাছে এটার নোট আছে, মানে আমি এখনই সেটা দিচ্ছি না, তোমরা আগে আমাকে করে দেখাও। মানে গত বছর স্টুডেন্টরা যারা করছে এদের নোটটা আছে আমার কাছে। সবাই কি আমার কথা বুঝতেছো? এবার যারা এসএসসি পরীক্ষার্থী ওদেরকে তো এটা করাইছি, ওদের নোটটা আমার কাছে আছে। তো তোমরা ভেড়া তোমরা নিজেরা আগে করো, কইরা আমাকে সাবমিট করো। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই গ নাম্বারটা পড়ো। গ নাম্বারে বলা হয়েছে এমন আরেকটা বৃত্ত আঁকো যা পূর্বে অঙ্কিত পরিবৃত্তের ব্যাসার্ধের সমান একটি বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করে। মানে আগে যে বৃত্তটা আঁকছি 3.3 সেন্টিমিটার ব্যাসার্ধে, সেই বৃত্তটা আবার আঁকবো। সেই বৃত্তের উপরে একটা বিন্দু পিতে স্পর্শ করে আর বৃত্তের বহিস্থ কিউ কোনো বিন্দু দিয়ে যায়। এরা এই যে উপপাদ্যটা সম্পাদ্যটা দেখতে পাচ্ছ, এই সম্পাদ্যটা বইয়ের 8 নাম্বার সম্পাদ্য। তো যাই হোক, মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, বইয়ের গুলাও করা হয়ে যাবে। গ নাম্বার, সবাই খুব ভালো করে শুনো।
3.3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটা আঁকলাম। এটার ব্যাসার্ধ 3.3 সেন্টিমিটার। এইটার উপরে একটা বিন্দু হলো পি, আর বহিস্থ বিন্দু হলো কিউ। বৃত্তের উপরে বিন্দু হলো পি, বহিস্থ বিন্দু কিউ। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ভালো করে শুনো, আমাকে এমন আরেকটা বৃত্ত আঁকতে হবে যা এই পি বিন্দু দিয়া যায় আর এই কিউ বিন্দু দিয়া যায়। তা আমি কি করছি, এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র হলো সি, সিপি যোগ করে বাড়াইছি, আর পি আর কিউ ও যোগ করছি। এইবার পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকো, যেই লম্ব সমদ্বিখণ্ডক কিনা ডি বিন্দুতে মিলিত হয়েছে। যেই বিন্দুতে মিলিত হয়েছে ডি বিন্দুতে, সেই ডি বিন্দুকে কেন্দ্র করে ডিপি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত আঁকো। যেই বৃত্তটা কিনা পি আর কিউ দুইটা বিন্দু দিয়া যাবে, এটার নাম দাও, আর এটাকে বাড়াইছো ই। এবার আমি পুরোটা আরেকবার বলি। অঙ্কনের প্রথমে হচ্ছে বিশেষ নির্বাচন। মনে করি সি কেন্দ্র বিশিষ্ট একটি নির্দিষ্ট বৃত্ত, যার একটি নির্দিষ্ট বিন্দু পি আর বহিস্থ বিন্দু হচ্ছে কিউ। এরূপ একটি বৃত্ত আঁকতে হবে যা পি এবং কিউ বিন্দুকে স্পর্শ করে, মানে পি এবং কিউ বিন্দু দিয়ে যায়। তাহলে এবারে আসো অঙ্কনের বিবরণ। সিপি যোগ করে বর্ধিত করি, ই পর্যন্ত বর্ধিত করি। পি কমা কিউ যোগ করি, পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক এম এন আঁকি, যা বর্ধিত সিপি কে ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুকে কেন্দ্র করে ডিপি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত কিউ বিন্দু দিয়ে যায়। সুতরাং ডি কেন্দ্রগামী বৃত্তটি, মানে জি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি উদ্দিষ্ট বৃত্ত। মানে আমি আরেকটা বৃত্ত আঁকতে বলছে যেটা প্রদত্ত বৃত্তকে পি আর তার বহিস্থ বিন্দু কিউ বিন্দুকে দিয়ে যায়। সবাই কি বুঝতে পারছো? লিখতে পারবা? নিজের ভাষায় লিখলেই হবে, কোনো ভয় নাই। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই সৃজনশীলটা শেষ হইলো। আমি দরকার হলে আরেকবার বলতেছি। বিশেষ নির্বাচন। মনে করি সি কেন্দ্র বিশিষ্ট একটি নির্দিষ্ট বৃত্ত, যার পি একটি নির্দিষ্ট বিন্দু এবং কিউ একটি বহিস্থ বিন্দু। এরূপ অপর একটি বৃত্ত আঁকতে হবে যা পি এবং কিউ বিন্দু দিয়ে যায়। এবারে আসো অঙ্কনের বিবরণ। সিপি কে ই পর্যন্ত বর্ধিত করি, পি কমা কিউ যোগ করি। পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ডক এম এন আঁকি, যা বর্ধিত সিপি কে ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুকে কেন্দ্র করে ডিপি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত কিউ বিন্দু দিয়ে যায়। সুতরাং ডি কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি উদ্দিষ্ট বৃত্ত। লেখা শেষ, হোপফুলি পারবা। আচ্ছা ভাইয়া, ওই যে রাইট সাইডে যে 6 স্কয়ার লেখা আছে না, ওইটা পরে কি লেখা ওইটা? এইটা এতক্ষণ পরে এটা কি বলবো? না না না, এইটা হ্যাঁ, একদম নিচেরটা ভাইয়া। 2r 2r ইনটু 5.45, মানে এই সূত্রটা বসাইছে। এবি হইল 6, 2r, এডি হইল 5.45। বুঝছো? জি। এখান থেকে আর এর মানটা বের করে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ। তো যাই হোক, এইটার ক্যালকুলেশন দেখানো লাগবে না, কারণ এটা আমি জাস্ট বুঝানোর জন্য কেমনে আসলে 3.3টা কারেক্ট কিনা এটা আমি জাস্টিফাই করছি। তোমাদের শুধু এটা লিখলেই হবে। তো এই সৃজনশীলটা গেল 17 নম্বর। 18 নম্বর সৃজনশীলটা দেখি। প্রশ্ন পড়ো। 18 নম্বর সিকিউ বলছে ও কেন্দ্র বিশিষ্ট
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আর ও হতে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত। তথ্যানুসারে চিত্রটা আঁকো আর টি বিন্দু হতে দুইটা স্পর্শক আঁকো। তো ভাইরা আমি ফার্স্টে ক আঁকবো, তারপরে ক এর উপরেই খ এঁকে দিব। মানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার ব্যাসার্ধ হলো 3 আর ও থেকে 5 সেন্টিমিটার দূরে টি অবস্থিত। খুব ভালো কথা, চিত্রটা আঁক। 18 ক। তিন সেন্টিমিটার, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট 3 সেন্টিমিটারের একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট যার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আর ও থেকে 5 সেন্টিমিটার দূরে টি বিন্দুটা অবস্থিত। মানে ওটি হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। এটা হলো ক। ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার একটা বৃত্ত আছি আর 3 সেন্টিমিটার কেন্দ্র থেকে একটা বিন্দু বহিস্থ বিন্দু টি যার দূরত্ব হলো 5 সেন্টিমিটার। বুঝছো? ক শেষ। কতে আর কিছুই করতে হবে না, এতটুকু চিত্র আঁকবা, কথা শেষ। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারছো? নেক্সট আমরা খ করি। কতে বলা হয়েছে এটার উপর দিয়ে আঁকবো যে এই বৃত্তটায় দুটা স্পর্শক আঁকো টি বিন্দু থেকে। তো একই চিত্র। তো নিয়ম হইলো একটা বহিস্থ বিন্দু থেকে যদি এই বৃত্তে স্পর্শক আঁকতে হয় তাহলে এই যে রেখাটা, এই রেখাটাকে লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করো। আশা করি বুঝছো। তো লম্ব সমদ্বিখণ্ডক তো পারি, মানে জাস্ট আমি বিন্দুটা নির্ণয় করবো, মধ্যবিন্দুটা। তো কেন্দ্রটা বের করে, মানে মধ্যবিন্দুটা বের করে এইটার সমান ব্যাসার্ধ নিয়ে তুমি আরেকটা বৃত্ত আঁকো। আমি অন্য কালি দিয়ে আঁকি। যারা অঙ্কনটা বুঝো ভালো, এই বৃত্তটা ছিল, ওটি হইলো 5 সেন্টিমিটার। আমি ওটিকে সমদ্বিখণ্ডক বের করছি, ওটি মধ্যবিন্দুটা বের করছি, সাপোজ এটা হলো সি। তো এবার টি বিন্দু থেকে, মানে দেখো আমি বৃত্তটা আঁকার ফলে এটা দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা এ আর একটা হলো বি। তাহলে টি এ আর টি বি তুমি যোগ করো, এই দুইটাই হলো বৃত্তে অঙ্কিত স্পর্শ। তার মানে আমাকে বলছে যে এই বৃত্তের বহিস্থ বিন্দুটা থেকে বৃত্তে দুটা স্পর্শক আঁকা। স্পর্শক আঁকার নিয়ম কি? এই যে বহিস্থ বিন্দুটা যোগ করলা কেন্দ্রের সাথে, তার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবা, যে বিন্দুটা আসবে সেই বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত আঁকবা। বৃত্তটা আগের বৃত্তকে যেই দুটা বিন্দুতে ছেদ করছে সেই দুইটা বিন্দুর সাথে ওই বহিস্থ বিন্দুটা যোগ করে বাড়াই দিলে যে স্পর্শক দুইটা হবে সেটাই হচ্ছে বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুইটা স্পর্শ। বুঝাতে পারছি আমি? এবার বিবরণটা শুনো, অঙ্কনের বিবরণ বলতেছি আমি, সবাই খুব মনোযোগ দিয়ে শুনো। সেটা হলো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নির্দিষ্ট বৃত্ত আর টি একটি বহিস্থ বিন্দু যেখানে ওটি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এতটুকু এমন একটি তো বহিস্থ বিন্দু টি হতে প্রদত্ত বৃত্তে দুটি স্পর্শক আঁকতে হবে। আমি আরেকবার বলতেছি, ও কেন্দ্র বিশিষ্ট, বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নির্দিষ্ট বৃত্ত এবং টি একটি বহিস্থ বিন্দু যেখানে ওটি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। বহিস্থ বিন্দু টি হতে বৃত্তে দুটি স্পর্শক আঁকতে হবে। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। অঙ্কন কি?
অঙ্কনের বিবরণ ও কমাটি যোগ করি, ওটি এর মধ্যবিন্দু সি নির্ণয় করি, সি বিন্দুকে কেন্দ্র করে সিও বা সিটি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত পূর্ববর্তী বৃত্তকে বা প্রদত্ত বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করে, টি কমা এ আর টি কমা বি যোগ করে বর্ধিত করি, সুতরাং টি এ ও টি বি হবে উদ্দিষ্ট স্পর্শক। আই থিঙ্ক ক্লাসের সবাই বুঝতে পারছো। তো এইটা হচ্ছে মোটামুটি মানে অঙ্কনের বিবরণ। সবাই কি বুঝতেছো অঙ্কনের বিবরণটা ভেড়া? ক্লাসের সবাই একদম সোজা, নিজের ভাষায় লিখলেও হবে। তোমরা দয়া করে মানে আমাকে এগুলা লিখে কিন্তু পাঠায়, মানে কাজগুলা করো রেগুলার। খুব বেশি কাজ তো আর একদিনে দেওয়া হয় না, এই কাজগুলো একটু করো। নেক্সট গতে কি বলছে দেখ, গতে বলছে যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে স্পর্শকদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করে। আচ্ছা, খুবই ভালো কথা। পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব কিভাবে, ভালো করে শোনো। এই চিত্র আঁকা আছে, এইটা যোগ করো, এইটা এটা। এরা আমরা সবাই জানি, গ নাম্বারটা করে দিচ্ছি এবার। এই চিত্র ধরো আঁকাই আছে, আর নতুন করে আঁকতে হবে না। তুমি খালি বলবা ও এ আর ও সি, ও এ আর ও বি যোগ করি, বা গয়ের জন্য নতুন করে চিত্র এঁকে নিতে পারো। খতে কিন্তু ও এ আর ও বি যোগ করতে হবে না, গয়ের জন্য আঁকো চিত্র, কারণ এটা তো যোগ করতে হবে। তো এবার বলবা জানা আছে, আমরা কিন্তু একটা উপপাদ্য জানি, তোমরা মনে আছে কিনা, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়। সবাই কি জানো? মানে তুমি বৃত্তে যদি একটা স্পর্শক আঁকো আর যদি ব্যাসার্ধ আঁকো, তাইলে সেটা অবশ্যই পরস্পর কি হবে, লম্ব। তাইলে জানা আছে বৃত্তের উপপাদ্যটা লিখে নিন। যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তার মানে সমকোণী ত্রিভুজ ও এটি আর ও বিটি, সমকোণী ত্রিভুজ ও এটি, এটা কি বিশেষ নির্বাচন? এটা কোনো উপপাদ্যই না, এটা একটা অঙ্ক, বুঝছো? তাই এটা কোনো বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন কিছু হবে না, অঙ্কন টঙ্কন কিছু হবে না। আমি কি বুঝাতে পারছি? মানে এটা জাস্ট আমি যেভাবে লিখতেছি এইভাবেই লিখবা, এইটা কোনো উপপাদ্য বা সম্পাদ্য না। সবাই কি আমার কথা বুঝতেছো? এই কারণেই করে দিচ্ছি আমি। সমকোণী ত্রিভুজ ও এটি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে, ও এ স্কয়ার প্লাস এটি স্কয়ার ইকুয়াল টু ওটি স্কয়ার। বেরা তোমাদের কাছে প্রশ্ন, ও এ কত আর ওটি কত? তোমাদের মনে হয় জানা থাকার কথা। ও এ আর ওটি কত কত? 3 ও সেন্টিমিটার। এ 3 আর ওটি হইল 5 সেন্টিমিটার, মনে আছে ভাইয়া? তাহলে এটি স্কয়ার হবে 25 মাইনাস 9, এটি স্কয়ার হবে 16, তাহলে এটি হবে 4। ভাইয়া এটা গেল এই সমকোণী ত্রিভুজে, নিচেরটাও আছে আবার। বলো আবার সমকোণী ত্রিভুজ ওবিটি এর ক্ষেত্রে কি হবে? পিথাগোরাস ওবি স্কয়ার প্লাস বিটি স্কয়ার ইকুয়াল টু ওটি স্কয়ার। যথারীতি ওবিও 3, ওটিও 5, 16ই হয়, তার মানে বিটি হবে √16 মানে 4। তাহলে বলো তো ভাইরা স্পর্শক দ্বয়ের সমষ্টি কত কত হবে? এটি প্লাস বিটি কিনা আমাকে একটু জানাও। স্পর্শক দ্বয়ের সমষ্টি এটি প্লাস বিটি, 4 প্লাস 4 8 সেন্টিমিটার। ক্লাসে সবাই কি বুঝছি?
মানে স্পর্শকদ্বয়ের সমষ্টিটা বের করতে দিয়েছে। যারা ক্লাসের সবাই আমাকে জানাও যে স্পর্শকদ্বয়ের সমষ্টিটা বুঝতে পারছো। ক্লাসের সবাই ওকে। ক্লাস 9 এর যারা, তাদের এখনো ক্লাস শুরু হয়নি, হ্যাঁ আরো 5-7 মিনিট পরে ক্লাসটা স্টার্ট হবে। তোমরা যারা, তারা লিভ করো। ওকে, তো আমাদের 17-18 সৃজনশীল দুটা হয়ে গেল। 15 নম্বর অঙ্কটা করাই ফেলছি। আরেকটা ছোট্ট জিনিস করাবো, তাইলে আজকে শেষ হয়ে যাবে পড়া। সেটা হচ্ছে এরা, ওইটা তোলা হয় নাই। আচ্ছা হ্যাঁ আমি দিচ্ছি, তুলে নেব, সে সময় দিচ্ছি আমি। এরা তোমরা কিন্তু আগের যেগুলো আমি পড়াইলাম সবগুলা কিন্তু বিবরণ সহ দয়া করে ভালো করে আমাকে লিখে পাঠায়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ওকে। তো আমরা এবার আরেকটা উপাত্ত করে দিচ্ছি। এটার উপরে মোস্ট প্রবাবলি আরো 2টা ক্লাস নিতে হবে। অনেক বড় চ্যাপ্টারটা, হ্যাঁ অনুশীলনী আছে, আবার বইয়ের গুলাও আছে। তো আমরা প্রত্যেকটা আঁকায় দিব, তো এই কারণে 2টা ক্লাস লাগবে। আর যারা আজকে একটা লাস্ট যেটা করাবো সবচেয়ে ছোট, হ্যাঁ সেটা হচ্ছে 7 নম্বর পর। বলছে যে একটা ত্রিভুজের ভূমি শিরোকোণ, শিরোকোণ বুঝো তো, এই ত্রিভুজের শীর্ষকোণকে শিরোকোণ বলা হয়, মানে ভূমির বিপরীত কোণ। ভূমি, শিরোকোণ আর অপর কোণদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। এরা কষ্ট করে বলো, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 80 ডিগ্রি। 180। ওকে, 7 নাম্বার। তোমাদের সুবিধার জন্য আমি মাপ বলে দিচ্ছি, কিন্তু তুমি দয়া করে পরীক্ষার সময় মাপটা লিখো না। এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো ভূমি। একটা কোণ সাপোজ ধরো এটা চাই না, মানে 60 ডিগ্রির মতো একটা, এটা হলো এক্স ভূমি, মানে এটা হলো শিরোকোণ। আর বলতো অপর কোণদ্বয়ের সমষ্টি কত হবে? অপর কোণদ্বয়ের সমষ্টি কি এইটাই হবে না ভাইরা? তার সম্পূরক কোণ হবে না? তুমি আমাকে বলো, একটা ত্রিভুজের শিরোকোণ যদি এক্স হয়, অপর কোণদ্বয়ের সমষ্টি কি 180 মাইনাস এক্স বা ওয়াই প্লাস জেড হবে? আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? আরেকবার একটু বলেন। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, একটা কোণ ধরো 60, বাকি 2 কোণের সমষ্টি কত? 120। এটা ধরো 60, তাহলে কি এটা 120 হবে না? হ্যাঁ। মানে একটা ত্রিভুজের 3 কোণ এক্স ওয়াই জেড, এটা ধরো এক্স, তাহলে বাকি দুইটা কি ওয়াই প্লাস জেড হবে? আমি কি বুঝাইতে পারছি? ওকে, এবারে অঙ্কনটা শুন। যে কোনো একটা রেখা নিবা, এরকম সোজা না, এরকম। কেন এরকম এক্ষুনি বলতেছি। এইবার এখানে যে কোনো একটা বিন্দু নাও, সাপোজ এটা হলো বি ই বা ডি, আর এখানে ইচ্ছা মতো একটা বিন্দু নাও এ। ভালো করে শোনো, এ বিন্দুতে কোন এক্সটা আঁকো, এ বিন্দুতে কোন এক্স আঁকো। এইবার বি থেকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এটা কেটে নাও। মানে বি থেকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে এইটা কেটে নাও, তাহলে এটা হলো এ। তাহলে এ বি সিটাই হইলো উদ্দিষ্ট ত্রিভুজ। এখন অনেকেই অবাক হবা যে ভাইয়া এটা কেমনে হয়ে গেল
আপনি যে এটা ওয়াই প্লাস জেড ইউজই করলেন না। আচ্ছা তুমি আমাকে বলো, আমাকে বলছে একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে এ, এটা ভূমি, আর শিরোকোণ দেওয়া আছে। এখন বলো এইটা কোণ আর এটা যদি ভূমি হয় আর এইটা ত্রিভুজ, তাহলে অপর কোণ দ্বয়ের সমষ্টি কি ওয়াই প্লাস জেডই হবে না? আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি। তো এইটার প্রথমে বিশেষ নির্বাচন শুরু। মনে করি একটি ত্রিভুজের ভূমি এ, শিরোকোণ এক্স এবং অপর কোণ দ্বয়ের সমষ্টি ওয়াই প্লাস জেড দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, এটা হলো অঙ্কনের মানে বিশেষ নির্বাচন। এবারে আসো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণে কি বলবা, যে কোনো রশ্মি বিডি হতে, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি এর বিডি এর উপরস্থ যে কোনো একটি বিন্দু এ নেই, এ বিন্দুতে শিরোকোণের সমান করে এক্স এর সমান করে কোণ বিএই আঁকি। তারপরে বলবা বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এই থেকে বিসি অংশ কেটে নিই, বি কমা সি যোগ করি, সুতরাং ত্রিভুজ এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ। পুরোটা আমি আরেকবার বলতেছি, ভালো করে শোনো। যে কোনো রশ্মি বিডি নেই, বিডি এর উপরস্থ যে কোনো বিন্দু এ নেই, এ বিন্দুতে সম্পূর্ণ মানে শিরোকোণ এক্স এর সমান করে কোণ বিএই আঁকি। বি বিন্দুকে কেন্দ্র করে এ ছোট হাতের এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নিই, বি কমা সি যোগ করি, সুতরাং ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। লিখতে পারবা? সবাই আমাকে বলো, আজকে আমি তোমাদের 4টা ম্যাথ করাইছি, 2টা সিকিউ আর 2টা সম্পাদন, আঁকা সহ লেখা সহ। নেক্সট শুক্রবারের মধ্যে কি দেখাইতে পারবা ক্লাসের সবাই? দয়া জি করে ভাইয়া। কাজগুলা করো। নেক্সট ক্লাস 2টাতে আমরা 4 অনুশীলনী শেষ করব। ভালো থাকো সবাই।